ফুটপাতে এক মহিলা দুধ গরম করছে, এটা দেখে মাননীয় মন্ত্রী রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। এটা ঠিক, কখনোই এই ফুটপাতে দুধ গরম করাটা সঠিক কাজ নয়, সমর্থনযোগ্য নয়। কিন্তু একটু মানবিক কি হওয়া যেত না? একটু জিজ্ঞাসা করা যেত না যে কেন সে ফুটপাতে দুধ গরম করছে? সে মহিলা তার বাচ্চার জন্য দুধ গরম করছে। তার কি ঘর নেই? তার আর্থিক পরিস্থিতিটা কি? তার বাচ্চারা কি স্কুলে যায়? এগুলো একটু জিজ্ঞেস করা যেত এবং তারপর তাকে বুঝিয়ে বলা যেত যে এভাবে ফুটপাতে দুধ গরম করাটা ঠিক নয়, কারণ এতে কোনো বিপত্তি ঘটে যেতে পারে। না, এখন তো মন্ত্রী হয়ে গেছেন না, তাই বলার টোনটা পুরো পাল্টে গেছে। ধরুন নির্বাচনে প্রার্থী হয়ে উনি ওই ফুটপাতের রাস্তা দিয়ে দেখছেন একজন মহিলা ওই রকম দুধ গরম করছেন, তখন কিন্তু এই প্রশ্নগুলো ওনাকে করতেন। এবং তারপরে ওই মহিলা যখন বলতেন আমি আমার বাচ্চার জন্য দুধ গরম করছি, বলতেন বাচ্চাটাকে ডাকুন, বাচ্চাটাকে কোলে নিতেন, সবাই ভিডিও করতো, বাচ্চাটাকে দরকার হলে একটা লজেন্স খাওয়াতেন এবং সবাই ধন্য ধন্য করতো। ওই মহিলাও খুব আনন্দে আত্মহারা হয়ে যেত। আর আপনি আশ্বাস দিতেন কোনো চিন্তা নেই, ভোটটা আমাকে দেবেন, আপনার সব বাড়িঘরদোর এবং আর্থিক সংস্থান সব কিছু আমরা করে দেব। কিন্তু এখন তো আর ভোট নেই, এখন তো আপনি মন্ত্রী হয়ে গেছেন না, তাই বলার ভাষা, গলার টোন সব পাল্টে গেছে। একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় গুণ যেটা থাকা উচিত সেটা হচ্ছে মানবিকতা। সেই মানবিকতাটাই ক্রমশ হারিয়ে যাচ্ছে।